সমস্যা হবে না আশা করি। এখানে সব মুসলিম এরিয়া এবং হালাল ফুড, সব খাবার নিয়ে আপনাদের কোনো সমস্যাই হবে না, আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। ওখানে যাওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে আসতে কত সময় লাগে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব যাওয়ার পর। ভিউ, একদিকে পাহাড়, এদিকে রাস্তা, চমৎকার, হ্যাঁ চমৎকার দৃশ্য। আসলে আজমির অত্যন্ত সুন্দর, হ্যাঁ অত্যন্ত সুন্দর। আমি অনেক আগে এসেছি, আমি এর আগে 2 বার এসেছি এখানে, কিন্তু অত্যন্ত চমৎকার একটি জায়গা। এখানে আসলে সবারই ভালো লাগবে। আর এই জায়গার যদি একটু আবহাওয়ার কথা বলি, তো এখন একটু দুপুরবেলা একটু গরম গরম হালকা অনুভব হচ্ছে, বাট এখনও সেরকম পরিমাণে গরম এখনও এখানে হয়নি। তবে আপনারা যারা আসবেন এখানে অবশ্যই চেষ্টা করবেন যে শীতকালে আসার জন্য, এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসতে, কারণ গরমের সময় আসলে আপনারা এখানে টিকতে পারবেন না, অস্বাভাবিক গরম। বিকজ আমি গরমের সময় এসেছি, আমি জানি এই জায়গার গরমগুলি কেমন এবং তখন কেমন লাগে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আসার, তাহলে আপনাদের সেই গরম যে তীব্রতা সেটি আপনাদের অনুভব হবে না, আপনাদের খারাপ লাগবে না। আমরা যাচ্ছি পুষ্কার। দেখুন উট, পাহাড়ি রাস্তা, উপরে উঠছি। দূর থেকে আজমির শহরটা দেখুন, চারিদিকে পাহাড়। পাহাড়ের ভিতরে দেখুন অসম্ভব সুন্দর সুন্দর রাস্তা করে রেখেছে। এখানে এটি হচ্ছে গেট। এখানে আপনার যারা আসবেন পুষ্কারে, এই পুষ্কার আসতে হলে এইখানে আপনাদেরকে 20 টাকা 20 রুপি আপনাকে ট্যাক্স পে করতে হবে। এটি হচ্ছে আপনার যাত্রী ট্যাক্স, মানে যারা যাবে টুরিস্ট, যেটাকে বলি আমরা টুরিস্ট, এই ট্যাক্স আপনাকে 20 টাকা ট্যাক্স আপনাদেরকে এখানে দিতে হবে। এখানে ছোট একটা চেক পয়েন্ট আছে। আচ্ছা, এরপরে যেতে হবে আপনাদেরকে। আমরা পুষ্কারটা হচ্ছে একটা, এই যে এলাকাটা দেখছেন, এই টোটাল এলাকাটাই হচ্ছে নাম হচ্ছে পুষ্কার।
এবং এখান থেকেই আপনাদেরকে সব জায়গা বিভিন্ন জায়গা আপনাকে ট্যুর করতে হবে, প্লেসে ঘুরতে হবে, যেতে পারবেন আপনারা। তো চলুন এখান থেকে সামনে কোথা থেকে কীভাবে যেতে হয় সেটা সব কিছুই আমি আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। ভাইয়া আমরা চলে এসেছি পুষ্কারে। পুষ্কারটা আমি আপনাদেরকে বলে রাখি, এটি হচ্ছে এখানে থাকতে হবে, যে গাড়িতে আসবেন এটি হচ্ছে সেই এরিয়া, এখানে আপনাদের গাড়িতে থাকবে। এবং এখান থেকে আপনারা যে মরুভূমিতে যাবেন, যে সাফারিতে যাবেন, এখানে এখানে যে উটের যে গাড়িগুলি আছে, আপনারা বিভিন্ন উট আছে, এখান থেকে আপনারা কথা বলবেন, কথা বলে বার্গেনিং করে তারপর আপনারা এখান থেকে যাবেন। এই ভেতর থেকে আপনাদেরকে সব কিছু কথাবার্তা বলে তারপর আপনারা যাবেন। এই যে দেখুন, আপনারা যারা উটের সাফারি করবেন, এই দেখুন উটের গাড়িগুলি সব এখানে আছে। দেখুন এই গাড়িগুলিতে করে আপনাদেরকে যেতে হবে মরুভূমিতে। দেখুন চলুন যাই, দেখে ভিতরে সাফারি করতে কত টাকা লাগে এটা জানি আর কি। দেখুন এই জায়গাটিতে এইসব ছবির শুটিং হয়েছে, যেসব ছবির শুটিং এখানে হয়েছে, এই প্রত্যেকটা ছবির সেই ছবিগুলি এখানে টানিয়ে গেছে, যেসব ছবির শুটিং এখানে হয়েছে। যে ছবির শুটিং এখানে হয়েছে সেগুলি। আপনাদেরকে এখন বলি, আপনারা যারা এই মরুভূমি ডেজার্ট সাফারি করতে চান, আমি যেভাবে দেখিয়েছি, আসলে এখানে আসার পরে যারা আজমির থেকে পুষ্কারে আসবেন, আসার পরে আপনারা একটা গাড়ি ভাড়া করে আসলেন, আসার পরে এরা যেখানে নামিয়ে দেবে, এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে আছে। সেটা হচ্ছে ওইখান থেকে আপনাদের যে উটের গাড়ি আছে, এখানে তিনটা সার্ভিস আছে, তিনটা প্যাকেজ আছে। একটা হচ্ছে আপনি শুধু উটে যাবেন, খালি উটের পিঠে চলে যাবেন, একটা উটে সর্বোচ্চ 2 জন যেতে পারবেন, এবং তার জন্য আপনাকে দিতে হবে 2000 টাকা, 2000 রুপি। আচ্ছা, আরেকটা আছে যেটা যাকে বলে বাগিয়া, সেটা হচ্ছে যে উটের সাথে পেছনে একটা গাড়ি করা আছে, যেখানে সাউনি আছে, উপরে আপনার সামিয়ানা দিয়ে সুন্দর ঘরের মতো করা আছে যাতে রোদ না লাগে। তো যদি আপনি সেই উটের সেই গাড়িটিতে যেতে চান, তাহলে সেই গাড়ির জন্য আপনাকে গুনতে হবে 3000 রুপি। আচ্ছা, এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনারা যদি জিপ গাড়ি নিতে চান, জিপ গাড়ি আছে এখানে, জিপ গাড়ি নিয়ে যদি ডেজার্ট সাফারি করতে চান, তাহলে আপনাদেরকে একটা জিপ গাড়ি প্রতি আপনাকে 5000 রুপি গুনতে হবে। আচ্ছা, এই টোটাল প্যাকেজটা হচ্ছে 1.5 ঘন্টার প্যাকেজ। সেখানে যদি 2 ঘন্টা লেগে যায়, তাহলে তারা এই এক্সট্রা যে 30 মিনিট এর জন্য কোনো এক্সট্রা চার্জ করবে না। আচ্ছা, এরপর আপনারা চলে গেলেন ডেজার্টে। ওইখানে যাওয়ার পরে আপনারা যদি মরুভূমির যে ড্রেস পরে ছবি তুলতে চান, ওইখানে কিছু খাওয়া দাওয়া করতে চান, সেই বিলগুলি কিন্তু সম্পূর্ণই আলাদা। এই টাকাটা ওইখানে যাওয়ার পরে আপনাকে তাদের সাথে কথা বলে আপনাকে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, সো এক্সপেন্সিভ। এটা আসলে আগে থেকে কেউ বলে না। এই গাড়ি আপনি এখান থেকে ভাড়া করে চলে আসবেন। আসার পরে এখানে আসার পরে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা এরা এই কাজটা করে, আটকায় ফেলে, কিন্তু কিছু করার নেই। বাট আমরা আসলে যদিও যাইনি, যদিও আমরা যেতে চাপ, আমরা যেতে পারতাম, আমাদের জন্য প্রবলেম ছিল না, কিন্তু এত গরমের কারণে আমরা সেখানে যাইনি। বাট এখানের যে সিস্টেমগুলি সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা এখানে আসবেন, অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা সব কিছু জেনে নেবেন, যেখানে কীভাবে আসতে হবে এবং আসার পরে কী কী সিস্টেম আছে, কীভাবে কত টাকা লাগবে, কত টাকা বাজেট করতে হবে। আপনারা কয়েকজন আসবেন, এটা আপনাদের উপর নির্ভর করে। তবে যদি খালি উঠে যান, খালি উঠে গেলে আপনারা 2 জন যেতে পারবেন খালি উঠে পিঠে। এবং যদি উটের গাড়ি নিতে চান, তাহলে সেখানে আপনারা 8 জন 10 জন ওই গাড়িতে উঠতে পারবেন। আর যদি জিপ নিতে চান, জিপ গাড়িতেও আপনারা ওরকম 8-10 জন আপনারা জিপে করে যেতে পারবেন। তো এই ছিল টোটাল আপনার পুষ্কারের কিছু সামান্য ইনফরমেশন আপনাদেরকে দিলাম। ওইখানে যাওয়ার পরে কয়েকটা স্পট আছে, তাই সেই স্পটগুলি তারা দেখাবে। এমন কিছু আমাদের হিন্দি ছবি হয়েছিল, কয়েকটা ছবির শুটিং হয়েছে, সেগুলি দেখাবে, যে কোন স্পটের শুটিং হয়েছিল, এরকম আর কি, যাক মরুভূমির ভিতরে যা হয়। তো এই ছিল ডিটেলস পুষ্কার সম্পর্কে ছোটো কিছু ইনফরমেশন। আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি আশা করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে এই ফুল ইনফরমেশনটা আপনারা জানতে পারবেন না, এবং তাহলে আপনাদের ক্ষতি হয়ে যাবে। আপনারা হয়তো ধরা খেয়ে যাবেন, কিছুটা সম্মুখীন হয়ে যাবেন। এবং যে টাকাটা এরা চার্জ করে, আপনার বার্গেনিং যদি করেন, যদি তর্ক বিতর্ক করেন, তাহলে কিছুটা কমাতে পারবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে এভাবেই নতুন জায়গার কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই ভালো থাকবেন।